هن يا ابو المطار ইসরায়েলের 400রও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার একেবারে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আপনারা জানেন যে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যে দীর্ঘ কয়েক মাস ধরে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ থামার নয়। সেই যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের শিশুদের উপর, হসপিটালের উপর, নারীদের উপর রীতিমতো আক্রমণ চালাচ্ছে। এবং আপনারা জানেন যে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে রীতিমতো হত্যা করেছে, তারই প্রতিশোধ নেবে বলেছিল ইরান। এবং আজকে আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকে ইরান কিন্তু তারা বিভিন্ন ক্ষেপণাস্ত্র একেবারে ইসরায়েলের বিভিন্ন শহরে, তেল আবিব সহ বিভিন্ন শহরে একেবারে ক্ষেপণাস্ত্র ছুটছেন। এবং মুহুর্মুহুর যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র ছুড়ে রীতিমতো ইসরায়েলকে ধ্বংস করে দিতে চলেছে ইরান গতকাল রাত থেকে ইসরায়েলে প্রায় 400-র বেশি সেখানে কিন্তু ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেখানে তেল আবিব সহ বিভিন্ন ইসরায়েলের বড় বড় শহরকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে দীর্ঘ কয়েক মাস ধরে, এবং সেই যুদ্ধ কিন্তু এখনো থামেনি। সেই যুদ্ধের বিরতির বারবার আবেদন করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশগুলো, কিন্তু ইসরায়েল কোনো মতেই সেই যুদ্ধ বিরতিতে রাজি হয়নি। ফলে দুই পক্ষের ফিলিস্তিনের হামাস বাহিনীর সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর দুই পক্ষের যুদ্ধ কিন্তু কয়েক মাস ধরে চলছে। এবং সেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেই হামাস প্রধান ইসমাইল হানিয়া মৃত্যুর পর, তার শহীদ হবার পর কিন্তু ইরানে বিরাট তার জানাজা হয়েছিল, সেখানে কোটি কোটি মানুষের সমাগম হয়েছিল। এবং সেখান থেকেই ইরানের যিনি সর্বোচ্চ নেতা, তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ কিন্তু ইরান নেবে। এবং আমরা দেখেছি তার কয়েক মাস পরে, মাস দেড়েক আগে যে ঘটনা ঘটেছিল, ইসমাইল হানিয়ার যে মৃত্যু ঘটেছিল, তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের উপরে একেবারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। দীর্ঘ 400-টির বেশি, 400-শতাধিকের বেশি কিন্তু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে, এবং সেই শহরগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এখনো পর্যন্ত কতজন মারা গেছে বা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তার নির্দিষ্ট কোনো তালিকায় সে পৌঁছায়নি, কিন্তু ইসরায়েলের বড় বড় শহর কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে আল জাজিরা সংবাদ সূত্রে কিন্তু আমরা খবর পেয়েছি। আপনাদের এই বিষয়ে আরও তথ্য দেবো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আমরা জানতে পারছি, যে ইসরায়েল একেবারে ইসরায়েলকে ধ্বংস করার জন্য যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, তার জবাব কিন্তু দিতে পারেনি। এবং তার পাশাপাশি আজকে কিন্তু লেবাননের হেজবুল্লাহ বাহিনী, তারাও কিন্তু ইসরায়েলের উপর আক্রমণ শুরু করেছে। ফলে লেবানন একদিকে, আর অন্যদিকে ইরানের যে হামলা, এই হামলায় কিন্তু রীতিমতো লণ্ডভণ্ড হতে চলেছে ইসরায়েল। ফলে ইসরায়েলের রাষ্ট্র একেবারে নিশ্চিহ্ন হতে চলেছে বলা যেতে পারে। ইসরায়েল বড় চাপে রয়েছে, এমনি আন্তর্জাতিক ক্ষেত্রে যে চাপ রয়েছে, যেভাবে ফিলিস্তিনের নারী শিশুদের উপর অত্যাচার করেছে, রাজনৈতিকগতভাবে যে চাপে রয়েছে, তারপরে অর্থনৈতিক তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং এই যে যুদ্ধ অনবরত চালার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার বিরুদ্ধে কিন্তু ইসরায়েলের জনগণের কিন্তু ক্ষোভ দিন দিন বাড়ছে। এরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।